কুরবানির পশুর মধ্যে এই 8টা ত্রুটি থাকলে কুরবানি হবে না। আবার বলি, কুরবানির পশুর মধ্যে এই 8টা ত্রুটি থাকলে তার কুরবানি হবে না। 1 নম্বর হলো এক চোখ অন্ধ বা উভয় চোখ স্পষ্টভাবে অন্ধ। এক চোখ অন্ধ বা উভয় চোখ, দুই চোখই স্পষ্টভাবে বোঝা যায় যে এটা অন্ধ। এর চোখ যদি ঢাকে দেয় তাহলে সোজাসুজি সে যাইতে পারবে না। এই রকম গরু দিয়ে কুরবানি হবে না। 2 নম্বর হলো মারাত্মক অসুস্থ হওয়া। ওই পর্যন্ত বাইসে আছে যে কুরবানি করার ওই যে জায়গায় নেবে ওই জায়গাও নেওয়া যায় না, তার পাঁচজন মিলে ধরে নিয়ে গেছে, মানে জবাই করার আগ পর্যন্ত বাইসে আছে। এরকম অসুস্থ যেটা স্পষ্টভাবে বোঝা যায় যে এটা অসুস্থ, এটা দিয়ে কুরবানি করা যাবে না। 3 নম্বর হলো পা টেনে হাঁটে বা পঙ্গু। পা টেনে হাঁটে বা পঙ্গু, দেখা যায় যে 3টা পা ভালো আছে, একটা পায়ের সমস্যা। এখন এই বাকি 3টা ভালো থাকার কারণে ও কিন্তু হাঁটতে পারে, কিন্তু ও হাঁটতে গেলে টেনে টেনে হাঁটে। আছে না এমন? এমন আছে। যেটা পা টেনে হাঁটে এটা দিয়ে কুরবানি করা যাবে না, এটা দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। আর 4 নম্বর হলো অতিরিক্ত দুর্বল, যেটার মাংস একেবারে হাড়ের সঙ্গে লেগে গেছে, হাড় বের হয়ে গেছে, একেবারে দুর্বল, রুক্ষ সূক্ষ্ম। এটা বাজারে নিলে দেখা যাবে যে কেউ কিনতে চাইবে না। উনি কি করে, নিজেও তো গোশত খাওয়া যায় না, এই কুরবানি করে দিই। তাইলে 4 নাম্বার এমন জিনিস দিয়ে কুরবানি করা যাবে না যেটা হলো যেটার হাড় একেবারে শরীরের সঙ্গে লেগে গেছে। 5 নাম্বার এই যে বাকি যে 4টা বলবো, 4টা বললাম, যে 4টা দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না, সহি হবে না। এখন অতিরিক্ত আর 4টা, যে 4টা দিয়ে কুরবানি করলে মাকরুহ বা অগ্রহণযোগ্য হবে। খুব খেয়াল। এখন যে 4টা ত্রুটির কথা বলবো, এই 4টা পশুর মধ্যে থাকলে এটা মাকরুহ বা অগ্রহণযোগ্য হবে কুরবানি। নাম্বার কান, লেজ বা শিং এর অর্ধেক বা তার চেয়ে কম থাকা। কান, লেজ, শিং, অনেক সময় শিং ভেঙে যায় না, শিংটা ভেঙে যায়। আবার কান অনেক সময় কাটা থাকে। এটা যদি এমন থাকে তাহলে এটা দিয়ে কুরবানি করলে মাকরুহ হবে বা অগ্রহণযোগ্য হবে। 6 নম্বর হলো জন্ম থেকেই কানে বা লেজে অঙ্গহানি। জন্ম থেকেই কানে বা লেজে অঙ্গহানি, দেখা গেল যে একটা পশু যেটা জন্মই হয়েছে লেজ অর্ধেক নিয়ে। এমনও গরু আমরা ইন্টারনেটে দেখছি যেটার একটা কানই নাই, যেটার লেজে বা কানে অঙ্গহানি থাকে। 7 নম্বর হলো দাঁত অর্ধেক বা তার চেয়ে বেশি পড়ে গেছে। এটা হলো একেবারে বিশাল বয়স হয়ে গেছে, এইসব পশুর ক্ষেত্রে হয় যে দাঁতটা সব পুড়ে গেছে। এমন হয় না, অনেক বছর ধরে পুষতেইছে, চিন্তা করে যে 10 বছর 10টা বাছুর হয়েছে, বাচ্চা হয়েছে, আর 10 বছর পরে তারপর আর 10 বছর পালার পরে তারপর এটা কুরবানি দেবো। 20 বছর হয়েছে, আর 5 বছর যাক, এরপরে একবার এটা বেচবো না, এটা খুব আদরে কুরবানি করে দিবানে। আসেন এরকম চিন্তা চেতনার মানুষ, সেটা হলো দাঁত অর্ধেক বা তার চেয়ে বেশি পড়ে গেছে। 8 নম্বর হলো কানা, চোখে ছানি পড়া, যদি স্পষ্টভাবে দৃষ্টিশক্তি হারায়। মোটামুটি এমন আছে যে যেটা বোঝা যাইতেছে চোখে ছানি পড়ছে, কিন্তু ও চোখে দেখে, চোখে ছানি পড়ার পরেও তো চোখে দেখা যায়। একবারে এমন পর্যায়ে ওই স্টেজে পৌঁছায় গেছে যে স্পষ্টভাবে বোঝা যায় যে ও আর চোখে দেখে না। এইটা দিয়ে কুরবানি করলে মাকরুহ বা অগ্রহণযোগ্য হবে।